লবণের মধ্যে কয়েকটা লবঙ্গ দিয়ে দাও, আর দেখতে পাবে তোমাদের ঘরের সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যাবে এবং অনেক প্রবলেম সলভ হবে, যেটা নিজেরা তোমরা উপভোগ করতে পারবে। সেটা কিভাবে করবে, কী পদ্ধতিতে করবে, সেই পদ্ধতিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। বাড়ির সমস্ত নেগেটিভিটি, তার সাথে এই মশা মাছি সমস্তটা দূর করে নিতে পারবো। তো চলো সেই ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে সেই টিপসটাই শেয়ার করবো। নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এরকম ছোটো ছোটো বোতল কিন্তু আমরা থামস আপের খাই এবং খাওয়ার পরে বোতলগুলো কিন্তু ফেলেই দিই। তো এই বোতলগুলো দিয়ে আমি তোমাদের এর আগেও অনেক টিপস দেখিয়েছি, তো এখনও আবার একটা নতুন টিপস তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো দেখো, এইগুলো 20 টাকা করে বোতল। সেই বোতলে আমি কোল্ড ড্রিঙ্কস খাই, মানে থামস আপ খেলেও বোতলগুলো কিন্তু ফেলে দিই না, বিভিন্নভাবে এগুলো কাজে লাগাই এবং তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সেরকমই একটা বোতল নিয়েছি আর গ্যাস জ্বালিয়ে দিয়ে একটা লোহার শিক গরম করতে দিয়েছি। আর সেটা দিয়ে কী করব সেটা ক্রমশ দেখতে থাকো, নিশ্চয়ই উপকার হবে। আর আজকের টিপসটা দেখার পরে তোমরা প্রত্যেকে বাড়িতে করবে, করার পরে তোমরা রেজাল্ট কী পাও তারপরে এসে কমেন্ট করে যাবে, অবশ্যই তোমরা রেজাল্ট পাবে। তো দেখো, এই শিকটা দিয়ে এরকমভাবে আমি ফুটো করছি। দেখো, যে কোনো জিনিসেরই একটু দর্শনধারী হয়, একটু দেখতে সুন্দর হওয়ার জন্য আমি সুন্দর করে এই ফুটোগুলো করছি। তোমরা চাইলে কাঁটা চামচ, যেগুলো পুরনো হয়ে গেছে, কাঁটা চামচ গরম করেও কিন্তু তোমরা এইভাবে ফুটো করে নিতে পারো। যেহেতু আমার কাছে লোহার একটা শিক আছে, এটা আমি যত্ন করে রেখে দিয়েছি এবং আমার কাজে লাগে, সো সেই জন্য আমি এই লোহার এই শিকটা গরম করেই কিন্তু এই ফুটোর কাজগুলো, মানে এই ছিদ্রর কাজগুলো করি। তোমরা চাইলে যে কোনো ভ্রমর বা স্ক্রুড্রাইভার নিয়ে এই ফুটোগুলো করতে পারো। তো অনেকেই হয়তো ভাববে যে এই ছিদ্রগুলো কিভাবে করব দিদি, আমাদের কাছে তো এই লোহার শিকটা নেই, সেই জন্য তোমাদের এই কথাগুলো আমি বললাম। তো দেখো, ওপর পোর্শনটা কিছু ছিদ্র করে নেবো আর মাঝখানের পোর্শনটা বাদ দিয়ে নিচের জায়গাটা কিছুটা ছিদ্র করে নেবো। আর এটা আমি গ্যাস জ্বালিয়ে করেছি। আবার তোমাদের অনেকের কাছেই তাতাল বলে, তো ওটা তাতাল থাকলে পরে তো কোনো কথাই নেই, সুন্দরভাবে এগুলো ছিদ্র হয়ে যাবে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ওপর পোর্শনটা ছিদ্র করলাম, এবার মাঝখানের পোর্শনটা বাদ দিয়ে এবার তোমাদের দেখাচ্ছি যে কাঁটা চামচ এরকমভাবে গরম করেও কিন্তু তোমরা এইভাবে ছিদ্র করে নিতে পারো, একই কাজ হবে। কিন্তু এই যে বললাম, আমি ওই শিকটা দিয়ে করতে একটু কমফোর্টেবল, তাই আমি ওই শিকটা দিয়েই করছি, কিন্তু তোমাদের পদ্ধতিটা দেখালাম। এইবার দেখো, লম্বা লম্বা করে যে ডটগুলো আছে না, সেই ডট অনুযায়ী আমি ছিদ্রগুলো করব, তাতে দেখতে সুন্দর হবে। তো সেই ডট অনুযায়ী, মানে ওই বোতলের যে ডট অনুযায়ী, সেই ডট অনুযায়ী পুরো বোতলের নিচ পোর্শনটা আমি মানে ছিদ্র করে নেবো। তাহলে মাঝখানেরটুকু বাদ দিয়ে দিলাম, ওপরের গলারটুকু করলাম, আর নিচের দেখো নিচের পোর্শনটা একটু ছিদ্র করে নিলাম। এইভাবে করে নেওয়ার পরে দেখো, আমি একদম গ্যাসের উপরে দিয়েছি আর খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর এই প্লাস্টিকগুলো তো খুব নরম, একটুখানি গরম করলেই কিন্তু এইগুলোকে মানে ছিদ্র করে নেওয়া যায়। তো এটা পুরোটা রেডি করে নিলাম। এইবার এইটুকু অংশ বাদ দিয়ে দেবো। এইবার অবশ্যই কাঁচি দিয়ে ওপরটুকু আর নিচটুকু রেখে আমি মাঝখানের পার্টটাকে বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে দেওয়ার পরে যে প্রসেসিংটা করব, সেই প্রসেসটা তোমরা যদি অবলম্বন করো, অবশ্যই তোমাদের ঘরের অনেকটা কাজ হবে। একবার করে দেখো, অনেকটা উপকার পাবে। আর তো দেখতে থাকো আগে কি করছি। তো দেখো, ওপরের পোর্শনটা কেটে নিয়েছি, বাদ দিয়ে দিলাম, মানে দুভাগ করে নিলাম, আর এটাকে সুন্দর করে একটুখানি কেটে নেব। এইভাবে কিন্তু আমি অনেক কাজ করেছি। যারা আমার ভিডিও দেখোনি তারা দেখে নিও আমার ভিডিওগুলো। আর আমার এই টিপসগুলো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাও, তাহলে ভালো লাগবে যে কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো। তো দেখো, এরকম ঘরের পজিটিভিটির জন্য আমি অনেক ভিডিও করেছি, অনেক টিপস দিয়েছি এবং প্রত্যেকটা টিপসই কিন্তু ভীষণ কার্যকরী। তো দেখো, কেটে নিলাম সুন্দর করে। এবার একদম লেবেল করে কেটে নেব, যাতে দেখতেও সুন্দর লাগে। আর ওপরের মুখটা বসানোর জন্য এটা সুন্দর করে দুটো পার্টে আমাকে কেটে নিতে হবে। তো এরকমভাবে তোমরা কিন্তু তোমাদের বাড়ির যে কোনো কাজ, মানে এই কাজটা যে কোনো বোতল দিয়ে বা এই ধরনের বোতল দিয়ে কিন্তু তোমরা করে নিতেই পারো। তাতে আমার কাজটাও খুব সুন্দর হবে, তোমরা পরবর্তীতে দেখতে পাবে এবং দেখতেও সুন্দর লাগবে। এইবার আমি এই মাঝখানটা এটা বাদ দিয়ে দেবো, দিয়ে ওপর পার্টটা যেখানে ছিদ্র করেছি সেই পার্টটাকে নিয়ে নেবো। তো দেখো, সেটাকেও এইভাবে কেটে বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে এই মাঝখানেরটুকু বাদ দিয়ে এই যে ছোট্ট করে নিলাম, ছোট্ট একটা কন্টেনার মতো বানিয়ে নিলাম, দেখতেও সুন্দর লাগে। আর এত বড় জায়গায় আমি কাজটাও করতে পারবো না। আর যেহেতু
তোমাদের দেখাবো কিভাবে করব, সেহেতু মুখ দিয়ে মানে এই বোতলের মুখ দিয়ে কিন্তু সেই কাজটা করা যাবে না, কিছু জিনিস এর মধ্যে দেব। তো দেখো ওপরের পার্টটাকেও সুন্দর করে আমি ফিনিশিং করে কেটে নিচ্ছি, কারণ ওই যে বললাম যে কোনো জিনিস দেখতে সুন্দর হলে মানে ফিনিশিং হলে দেখতে সুন্দর লাগে। তো দেখো দুটো পার্ট করে নিলাম, দেখতে পাচ্ছ এরকম পার্ট করে। কিন্তু এর আগে আমার অনেক ভিডিও আছে, মশলাদানিও করেছি, তোমরা পারলে দেখে নিও, কোথাও আছে ভিডিওটা। তো এইবার কি করব, এইবার এই নিচের পার্টটাতে আমি লবণ দেবো। তোমরা দেখতে পাচ্ছ লাল লবণ, হ্যাঁ আমি রক সল্ট ব্যবহার করি তাই রক সল্ট নিলাম। তারপরে দেখো সাদা লবণ যেটা খাবার লবণ সেটা নিয়ে নিয়েছি। লবণ যেটা আমরা লবণ, সেই লবণ যে কোনো লবণ তোমরা নিয়ে নেবে 1 চামচ এবং এটাকে ভালো করে স্প্রেড করে দেবে। তো দেখো লবণটাকে নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে এখানে 2-3টে জিনিস মেশাবার, এই 2-3টে জিনিসই কিন্তু আমাদের সংসারের পক্ষে খুব উপকারী। আর নিয়ে নেবো এখানে 1 পাতা শ্যাম্পু, তোমাদের কাছে যে শ্যাম্পু থাকবে তোমরা সেই শ্যাম্পুই নেবে। আমার কাছে ডাব আছে, আমি ডাব শ্যাম্পু দিয়ে দিলাম, কারণ ডাব শ্যাম্পুর একটা সুন্দর গন্ধ। তোমরা চাইলে এখানে যে কোনো গন্ধওয়ালা শ্যাম্পু দিতে পারো, বা এখানে কমফোর্টও কিন্তু তোমরা দিতে পারো। আমি কমফোর্ট দিয়েও কিন্তু এই টিপসটা তোমাদের শেয়ার করেছি, তাই এবার শ্যাম্পু দিয়ে দেখাচ্ছি। আর নিয়ে নেবো এখানে একটা কর্পূর। আমরা সবাই জানি কিন্তু কর্পূর ঘরের নেগেটিভিটি দূর করে দেয়, পজিটিভিটি বহন করে। তো সেই কর্পূরটা এখানে গুঁড়ো করে দিয়ে দেবো। তোমরা চাইলে ট্যাবলেটটা আস্তে দিতে পারো, দিয়ে দেবো একটা ন্যাপথলিন। ন্যাপথলিনেরও কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হয়, আর ন্যাপথলিনের গন্ধে কিন্তু আমাদের ঘরে পোকামাকড় কিচ্ছু আসে না। এইবার দেখো লবঙ্গ, এখানে 8-10টা লবঙ্গ নিয়ে নেবো। লবঙ্গও কিন্তু আমাদের সংসারের পুরো পজিটিভিটি বহন করে, পজিটিভ এনার্জি বহন করে, নেগেটিভিটি দূর করে। প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা কিন্তু কাজ আছে, লবণ বলো, শ্যাম্পু বলো, এই কর্পূর এবং ন্যাপথলিন সর্বশেষে বলবো যে এই যে লবঙ্গের একটা কাজ আছে। এতে কি হবে, এতে ঘরের নেগেটিভিটি দূর হবে, পজিটিভিটি এনে দেবে। তার সাথে হচ্ছে তোমাদের মানে ঘরে থাকা যে পোকামাকড়, মশা মাছি, যে সন্ধেবেলায় যে পোকামাকড়ের উৎপত্তি হয়, মানে আমদানি হয় ঘরে মশামাছি, সেগুলো কিন্তু একদমই থাকবে না, তারা কিন্তু ঢুকবেই না এইসবের গন্ধে। তৃতীয়ত এই যে কর্পূর বা এই যে ন্যাপথলিন, লবঙ্গ, এদের নিজস্ব একটা করে গন্ধ আছে। শ্যাম্পু, এদের নিজস্ব করে একটা গন্ধ আছে। সেই সব গন্ধে কিন্তু দারুণ সুন্দর একটা গন্ধ আমাদের ঘরের মধ্যে থাকবে, এবং সেটা কিন্তু অবশ্যই পজিটিভিটি। তো এই গন্ধগুলোও কিন্তু আমাদের খুব সুন্দর লাগে, কারণ প্রত্যেকটা গন্ধই কিন্তু সুন্দর গন্ধ। তো এই সবটা দিয়ে এই টিপসটা তোমরা করে দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তো দেখো রেডি করে ফেলেছি, সুন্দর লাগছে। এভাবে সুন্দর করে সাজিয়ে রেডি করে এবার উপরের মুখটা এখানে আটকে দেবো। আর ছিদ্রগুলো করার একটাই কারণ, সেটা হচ্ছে তোমরা বুঝতেই পারছো, এই গন্ধগুলো যাতে এই ছিদ্র দিয়ে স্প্রেড হয়ে যায়, গন্ধগুলো যাতে সারা ঘরে ছড়িয়ে যায় এবং খুব তাড়াতাড়ি যাতে না শেষ হয়ে যায়। কারণ কর্পূর, ন্যাপথলিন এগুলো কিন্তু ওপেন রাখলে পরে, খোলা জায়গায় রাখলে তাড়াতাড়ি এগুলো শেষ হয়ে যায়। তো আমি দেখো এটাকে আটকে দিলাম, সুন্দর করে আটকে দিয়ে এটা আমি আমার বেডরুমের কাবার্ডের উপর রাখবো। তোমরা চাইলে এটা কিচেনেও রাখতে পারো, তোমরা এটা টয়লেটেও রাখতে পারো। তো এই কাবার্ডের উপরে রেখে দেবো, তারপরেই রেজাল্ট তোমরা করে দেখো, নিশ্চয়ই পাবে। কেমন লাগলো আজকের ভিডিওটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। ফিরছি